অনশন করব, বাড়ি ফিরে যাব না। শিক্ষক সমাজ জেগে উঠেছে, জমিয়ে রাখতে পারবে না। আরো জোরে, জোর হলে না। আবির স্যারের, মাইন স্যারের, সারা বাংলার একই আওয়াজ মানতে হবে, মানে নাও। আরো এক দফা আন্দোলনে নামবো, আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিন। আমরা সবাই শ্রেণীকক্ষে ফিরতে চাই। আরো জোরে, জোর হলো না, জানিয়ে দাও, বুঝিয়ে দাও। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। যারা রাজনীতিতে ফেরত আসেন এই দালালদের কারণে 6 লক্ষ শিক্ষক কর্মচারী, এই দালালদের কারণে এই 6 লক্ষ শিক্ষক কর্মচারীর ভোট, তাদের পরিবারের ভোট, তাদের সন্তানদের ভোট আপনাদের বিপক্ষে যাওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয়েছে। অতএব আমাদের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আবেদী যা তারেক জিয়াকে আহ্বান জানিয়েছেন, সেলিম জিয়াকে ছুড়ে ফেলেন। 6 লক্ষ কর্মচারীকে আপনারা পাবেন, অন্যথায় তাকে বহিষ্কার না করলে এই সকল 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের কিছু সন্তান সকলেই মিলে সাকুল্যে তাদের ভোট ব্যাংক হারানোর আশঙ্কা রয়েছে। অতএব সাধু সাবধান, আপনারা কি সেই ভোট ব্যাংক নিবেন নাকি মেয়াদ উত্তীর্ণ সেলিম জিয়াকে নিবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তীতে দেখা হবে রাজপথে সেই জাগালো মিছিলে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দয়া করি, দয়া চাই। ইনকলাব জিন্দাবাদ। আপনি কথা বলেন। আবুল সাদেক স্যার, সালেহ আহমদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم لا تجتمع أمتي على الضلالة. সম্মানিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি 6 লক্ষ শিক্ষক কর্মচারী, ফ্যামিলির অভিভাবক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি, আমাদের প্রিয় নেতা হযরতুল আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন আবেদী সাহেব, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমাদের অঞ্চল শুরু হওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করেছেন। আমরা ছিলাম একটা প্রখর রোদের মধ্যে, যখন আবেদী স্যার বক্তব্য দিয়েছিলেন, ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে যখন বক্তব্য দিয়েছিলেন, তখন রুদ্রের কারণে সেখানে দাঁড়ানো কঠিন ছিল। তারপরেও সেখানে আজকে লক্ষ্য করেছি আমরা 50 থেকে 70 হাজারের মতো শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছেন। আমরা সেখানে বলেছি আমি সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম বৈশাখী দিনের সাথে, বলেছি আমরা আমাদের 6 লক্ষ পরিবারের আমরা যদি 6 জন করে ধরি তাহলে 34 লক্ষ, এটা 4 এখন বলেছেন আমাদের ফ্যামিলি সবাইকে আমরা নিয়ে আসবো। আমি সেই শনিবার থেকে এসেছিলাম, আগামী শনিবার আর একদিন আসছে, ইনশাআল্লাহ বিজয় না নিয়ে করে ফিরবো না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীকে আহ্বান করছি, এটা আমাদের মরণপণ যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে না পারলে আমরা অনেক চোটা খেয়ে যাব। সেখানে আমাদের সাথে উপহাস করতেছে, 5% দিয়ে আমাদের সাথে ভুল করতেছে। আমরা বলবো আপনাকে, যারা এই ছাত্র শিক্ষক জনতা যারা আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, এরা আপনাকে চেনে নামাতে পারবে ইনশাআল্লাহ। আমরা বলবো আপনারা আমাদের দাবিগুলো পূরণ করে নেন। সামান্য টাকার দাবি সেটা পূরণ করতেছেন না, কিন্তু সেখানে আপনারা প্রশিক্ষণ দেওয়ার জন্য 37,000 কোটি টাকা রেখেছেন। মাত্র 24,000 কোটি টাকা হইলে আমাদের এই বেতনটা 20% দেওয়া যায়। আমাদের সাথে প্রতারণা বন্ধ করুন, না হয় আমরা
গণকর্মকর্তা ঘোষণা করেছেন। এই 6 লক্ষ শিক্ষক কর্মচারীর ফ্যামিলি আপনার জন্য সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। আমি সরকারকে জানিয়ে দিতে চাই, যদি মনে চায় আমাদের কথাগুলো ভালো লাগে না, ক্রসফায়ার করেন, এখানে মেরেছেন আমাদেরকে। আমরা মৃত্যুর জন্য এসেছি, আমরা মৃত্যুর জন্য মেরে যাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ হয় নাই আমরা স্থান ত্যাগ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আমাদের এই কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দেন, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনশন কর্মসূচি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো আসো, অনশন চলছে, আসো। আচ্ছা, কিছু বলেন চাচা, কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক শিক্ষিকা এই ঢাকা রাজধানীতে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। তাদের ন্যায্য দাবি এই % বাড়ি ভাড়া, 15% মেডিকেল এবং 75% 14 শ্রেণীর কর্মচারীদের পোষ্য ভাতার জন্য। প্রায় 6 দিন চলে গেল, আমরা এখানে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের কথা এখনো কানে নেননি। আমরা বিশেষভাবে তাকে অনুরোধ করছি, আপনারা জানেন এই বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের শিক্ষিকা, 4th শ্রেণীর কর্মচারী রাজপথে নেমেছে তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। সামান্য একটু দাবি, যাতে চাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। শিক্ষক জাতির কারিগর, মানুষ করার কারিগর। শিক্ষকের হাতকে শক্তিশালী না করলে উন্নত জাতি তৈরি হবে না, দক্ষ কারিগর তৈরি হবে না। তাই আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা মহোদয়কে অনুরোধ করছি, আপনি দয়া করে এই শিক্ষকদের মুখের দিকে চেয়ে আপনি আমাদের দাবি কবুল করে নেন। প্রচন্ড রোদের ভিতর শাহবাগে আমরা মিছিল করেছি। আমরা এই রোদের ভিতর আমরা শীতে মিটিং করেছি। আমরা এখন অনশনে গিয়েছি, অনশন ঘোষণা করেছি। আমরা আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। আমরা না খেয়ে মারা যাবো, তবু আমাদের দাবি ছাড়বো না। আপনি যদি আমাদের দাবি না মানেন তাহলে আমরা এই প্রশিক্ষণ সম্পূর্ণ আমরা থাকবো, আমরা দীর্ঘ ঘোষণা করবো এবং লং মার্চ যদিও একটু সবেক আছে, লং মার্চে যাবো, অগ্রসর করবো। 20% 20% 20% 20% ভিজে ভিজে আরো জোরে জোর হলো না। শিক্ষক সমাজের দিতেই হবে, দিয়ে দাও আরো জোরে। বড় রকম বাহানা চলবে না, চলতে দেওয়া হবে না। কর্মবিরতি চলছে, চলবে আরো জোরে। জোর হলো না, চারিদিকে রব উঠেছে আরো জোরে। জোর হলো না, ঢাকাতে খুলনাতে চারিদিকে একই আজ, রাজশাহীতে, বাগেরহাটে, খুলনাতে, সাতক্ষীরাতে, শেরপুরে, জামালপুরে, নাসিন্দিতে, কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায়, সুনামগঞ্জে, সিলেটে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী আরো জোরে। জোর হলো না, জানিয়ে দাও ঝিনাইদহে, চুয়াডাঙ্গায়, মেহেরপুরে, কুষ্টিয়াতে, যশোরে, মাগুরাতে আরো জোরে। জোর হলো না, বৃষ্টির ভেতর ভিজে ভিজে শিক্ষকদের একটা দাবি মানতে হবে, মেনে নাও আরো জোরে। বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, চারিদিকে রব উঠেছে আরো
জোরে মানতে হবে। মেনে না, কোন রকম তালবাহানা চলবে না, চলতে দেওয়া হবে না। কোন রকম ষড়যন্ত্র চলবে না, চলতে দেওয়া হবে না। সারা বাংলার শিক্ষকদের, ছাত্রদের, কর্মচারীদের আরো জোরে জোর হলো না। পেশাজীবীর, কর্মজীবীর, রাজনৈতিক দলের, ছাত্রদের, পেশাজীবীদের, সুশীল সমাজের, সাংবাদিকদের, সারা বাংলার আরো জোরে জোর হলো না। আন্দোলন চলছে, চলবে। 5% মানি না, মানব না। শিক্ষা উপদেষ্টা কোন রকম তালবাহানা চলবে না, চলতে দেয়া হবে না। কোনোভাবেই থামবো না। অনশন চলছে, আরো জোরে জোর হলো না, আরো জোরে জোর হলো না। জানিয়ে দাও, বুঝিয়ে দাও। বৃষ্টির মধ্যে অনশন চলছে, চলবে। আমরা সবাই ভিজে ভিজে জোরে চতুর্দিকে, ডাইনে থেকে, পিছন থেকে, সামনে থেকে, বাইরে থেকে, পিছন থেকে আরো জোরে জোর হলো না। কোন রকম তালবাহানা চলবে না। শিক্ষা ব্যবস্থা দাবি মেনে নেন, নইলে আমরা আপনার এক দফা আন্দোলনে নামবো। আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিন। আমরা সবাই শ্রেণীকক্ষে ফিরতে চাই। আরো জোরে জোর হলো না। জানিয়ে দাও, বুঝিয়ে দাও। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।